বলতেছে 880 টাকা রেট, কিন্তু রেগুলার প্রাইস ছিল হলো 650 টাকা। 880 টাকা দিয়ে কাটছি আমি টিকিট। 20 মিনিটের ব্যবধানে আরো এক ভাই এসে একই জায়গায় আমরা যাব গন্তব্য, উনি কাটছে হলো 700 টাকায়। সরকার তো কোনো কাজে আসে না, এসব খালি মুখে মুখেই বলে। সরকারের উচিত না দৌড়া এসে এদের গলা চিপা ধরা, এদের কন্ট্রোল করা। সরকার যদি কন্ট্রোল করতো আমাদের এই যে 600 টাকার ভাড়া 800 টাকা দিয়ে বাড়ি যাওয়া লাগতো না। টিকিট কাউন্টারের দাম জিজ্ঞাসা করলাম, বলতেছে 880 টাকা রেট, কিন্তু রেগুলার প্রাইস ছিল হলো 650 টাকা। এখন 850 চাইলো। এখন আমার তো বাড়ি যাইতে হবে, একটু আর আরামে যাওয়ার উদ্দেশ্যে আমি যে হানিফের টিকিট কাউন্টারে আসছিলাম। আইসা এখন 880 টাকা দিয়ে কাটছি আমি টিকিট। কাটার পরে বসছি, 20 মিনিটের ব্যবধানে আরও এক ভাই এসে একই জায়গায় আমরা যাব গন্তব্য, উনি কাটছে হলো 700 টাকায়। এখন প্রায় 180, মানে 200 টাকা কম বেশি, মানে আমি 200 টাকা বেশি দিয়ে কাইটে বসে আছি, অথচ একই সময়ে একই বাসে উঠবো দুজন। এই কিন্তু অথচ এই 700 বা 880 কিছু না, আমাদের রেগুলার প্রাইস ছিল 650 টাকা। আমি প্রশ্ন করেছি ওনাকে, উনি আমাকে বলতেছেন যে ভাই এটা কোম্পানির দোষ, কোম্পানি নিশ্চয় আপনাকে 880 টাকা দেওয়ার পরে কোম্পানি কমাই দিয়েছে রেট, এখন আমি কি করব, ওনার কিছু করার নাই এইভাবে বলতেছে। কানসার্টের গাড়ি আমার অপশন ছিল কানসার্টের, আমাদের কোম্পানি থেকে কানসার্টের গাড়িতে কানসার্টের অপশন ছিল, যে অপশনটা ছিল আমি সেই অপশনের টিকিট বিক্রি করছি, এখানে বেশি নগণী নেই। যখন আবার পরে দেখা গেল গাড়ি ছাড়ার আধা ঘন্টা আগে বাকি অপশনগুলো দিয়ে দিছে, তখন আমি বাকি অপশনে যে রেটগুলো আছে ওই রেটের টিকিট বিক্রি করছি, সেটা তো আমি বেশি নিচ্ছি না। আমার কোম্পানি যেভাবে অপশন দেওয়া থাকে আমার ওইভাবে বিক্রি করা লাগে, আমি তো ওনাকে স্ট্যাক থেকে বেশি নিই নি। আমার কানসার্টের গাড়ি কানসার্টের অপশন ছিল, পরে গাড়ি ছাড়া আধা ঘন্টা আগে বাকি অপশনগুলো ওনারা দিয়ে দিয়েছে এখানে, তখন আমি ওই অপশনের টিকিট বিক্রি করছি। আমার গাড়ির ভাড়াই হচ্ছে 880 টাকা, রেগুলার ভাড়া 580 টাকা, কিন্তু গাড়ি যখন আপনার ঈদের টাইম হয় তখন যে জায়গায় যে গাড়িটা যায় লাস্ট স্টপেজে ভাড়াটা নিতে হয় আমাদের। ঈদের জন্য সবসময় এরকম হয়, মানে লাস্ট স্টপেজ যে জায়গায় গাড়ির গন্তব্য শেষ ওই জায়গায় ভাড়াটা আমাদের নিতে হয়। সরকারকে মেসেজ তো 100% দিতে চাই, সরকার দিয়েই বা লাভ কি, সরকার তো কোনো কাজে আসে না, এসব খালি মুখে মুখেই বলে সরকার। এই যে এই যে ইয়ার মধ্যে আমরা ভোট দিতে গেলাম বাড়িতে, আমাদের কোনো দরকার ছিল সরকারের জন্য এত কষ্ট করে ভোট দিতে যাবো? আমার যেখানে 600 টাকার ভাড়া সেখানে 900 টাকা দিয়ে চলে গেছি, 300 টাকা বেশি দিয়ে ভোট দিতে চলে গেছি। সরকার এগুলো তো জানে, যাই না বুঝতে, সরকার তো কিছু করে না। এই যে ঈদ উপলক্ষে সরকার যদি প্রত্যেকটা জায়গায় যদি সরকার যদি চেকপোস্ট বসাইতো বা এরকম কন্ট্রোল করতো, তাইলে তো আমাদের জন্য ভালো হতো। সরকারের কি বলো, সরকারের প্রতি আমাদের এই দুঃখ ভাই, সরকার কোনো কাজে আসবে না আমাদের, বইলেও লাভ নাই। সরকার যদি কন্ট্রোল করতো আমাদের এই যে 600 টাকার ভাড়া 800 টাকা দিয়ে বাড়ি যাওয়া লাগতো না। সরকারের উচিত না দৌড়া এসে এদের গলা চিপা ধরা, এদের কন্ট্রোল করা, করবে না, জাস্ট মুখেই বাঙালিদের সান্ত্বনা দিবে, এ পর্যন্ত।